যে নারীতে আসক্ত তার তৃপ্তি হয়, গুনাহ তৃপ্তি দেয় না, নাফরমানি তৃপ্তি দেয়। দুনিয়া একদমই অল্প, একদমই অল্প, একদমই অল্প, একদমই অল্প। আজকে যারা বৃদ্ধ মানুষ, আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন, আপনি কিশোর হলেন, তরুণ হলেন, যুবক হলেন, আজ অক্ষম দুর্বল বৃদ্ধ হলেন। আর কয়েকদিন, যে কোনো দিন আপনি কবরস্থান। আজকের যুবক ভাই, তুমি ভাবো, তুমি তো প্রথম দিন যুবক ছিলে না, এক ছোট্ট কোলের বাচ্চা ছিলে। আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশুকাল চলে গেল, কিশোরকাল চলে গেল, তরুণ কালও চলে গেল। তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে, তো ধরে নাও যৌবন কালও চলে যাবে। কোন সন্দেহ, কোন সন্দেহ। বন্ধু আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না। জীবন বড় দামি, সময় বড় দামি, হায়াত বড়ই দামি। এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি, অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই। নবীজির হাদিস এটা। নবীজি বলছে, আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বেনামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনি। কথা ছিল এই, কথা ছিল যুবক সমাজ গড়বে, কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে, কথা ছিল যৌবনকাল আল্লাহর জন্য ওয়াকফ করবে। আজ দিয়া দিছে নারীর কাছে, জিনার ব্যভিচারের কাছে, মদ আর জুয়ার কাছে, মোবাইলের কাছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক নারী এত দরকার, এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে, আখিরাত ভুলে যেতে হবে, সমাজ ভুলে যেতে হবে। এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে। এটা কি এমন আশ্চর্য বস্তু? নারী আর পুরুষের, স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। হাজারো কোটি মানুষ পৃথিবীতে